হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো আমি আমার পায়রাদেরকে কীভাবে স্নান করাই এবং স্নানের জলে কি মেশাই। স্নানের জলে মেশাই, পটাশিয়ামও দিই এবং ফটকিরিও দিই। যখন যেটার প্রয়োজন হয় তখন সেটাকে দিতে হয়। দেখুন আমার পায়রাগুলি খুবই সুস্থ এবং কোনোটাই দুর্বল বা রোগাগ্রস্ত নয়, সবগুলোই সবল আছে। দেখুন সুস্থ সবল পায়রা, আর এগুলো সেমি অ্যাডাল্ট পায়রা, তাই এদেরকে স্নানের বেশি প্রয়োজন। আর যারা ব্রিডিং যে পায়রাগুলো আছে, যারা ব্রিড করে বাচ্চা বড় করে, তাদেরকেও স্নান করানো সপ্তাহে একদিন অন্তত প্রয়োজন। আমি সপ্তাহে 2 দিন স্নান করতে দিই, কিন্তু 2 দিন যদি কারো টাইম না হয়, একদিন তো অন্তত দিতেই হবে। দেখুন আমি স্নানের জলে এখন ফটকিরি ব্যবহার করব। ফটকিরি ব্যবহারের একটা উপকারী দিক হলো যে পায়রার গায়ে দেখবেন, অনেকের পায়রার দেখেছি যে গায়ে অনেক ধরনের মাছি, উকুন এগুলো থাকে, অনেক ধরনের কীট বাসা বাঁধে শরীরে। তো সেইগুলো থেকে কিন্তু মুক্তি পায় পায়রাগুলি। এই ফটকিরি জলটা যদি গুঁড়িয়ে ওই জলের সঙ্গে মিক্স করে দেওয়া হয়, তাহলে ওইগুলো সব মারা যায় এবং পায়রাগুলো খুব সুস্থ থাকে। দেখুন আমি এইরকম একটা ফটকিরিকে নিয়ে হামানদিস্তায় এটাকে ভালো করে পেস্ট করে একদম পুরো গুঁড়ো গুঁড়ো করে পাউডারের মতো যখন হয়ে যাবে, তখন সেটাকে আমি জলে মিক্স করে কিছুক্ষণ রাখি, যাতে ওটা ভালোভাবে জলের সাথে মিশে যায়। তারপরেই পায়রাগুলোকে স্নান করতে দিই। দেখুন এগুলো আমার এখন পাউডারের মতো গুঁড়ো হয়ে গেছে। এবার এটা জলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে হাতে নাড়িয়ে জলটাকে পরিষ্কারভাবে গুলতে দিয়ে দেবো, যাতে জলের সঙ্গে সবটা মিশে যায়। তারপর কিছুক্ষণ রাখার পর পায়রাগুলোকে আমি স্নানের জন্য দেবো। এটা একটু আধটু যদি পায়রাগুলো খেয়েও নেয় জলটা, অতটা সমস্যা কিছু হয় না। দেখুন এরপর আমি পায়রাগুলোকে স্নানের জন্য দিয়ে দেব। তো কিভাবে স্নান করে, আমার পায়রা তো স্নান করার অভ্যাস আছে। এবার সবাই স্নান করে না, যাদের প্রয়োজন তারাই স্নান করবে। দেখুন সবাই স্নানের জন্য এসছে, অনেকে আবার জল খাওয়ার জন্যও এসছে, জল খেয়ে নেবে, খেলেও কোনো সমস্যা হবে না। দেখুন পায়রাগুলো সব স্নানের জন্য চলে এসছে, একে একে স্নান করবে। এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন, দেখবেন পায়রা খুব সুস্থ থাকবে। আর কোনো পায়রারই ওই শরীরে যে কীটগুলো বাসা বাঁধে, ওই মাছি, উকুন, ওইগুলো কিছুই হতে দেবে না এবং পায়রাগুলো সব ফ্রেশভাবে থাকবে। যেমন আমার পায়রা কিন্তু কোনোটাই রোগাগ্রস্ত বা দুর্বল কিন্তু নয়, সব পায়রাগুলোই সুস্থ সবল। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা চাঙ্গা আছে পায়রাগুলো। দেখুন অলরেডি নেমে গেছে এবং সবাই একে একে যাচ্ছে স্নান করার জন্য। এইভাবে ট্রের মধ্যে জলে আগে আমি গামলার মধ্যে দিতাম, তাই ওদের অতটা স্নান করলে অসুবিধা হতো, নামতে চাইতো না। কিন্তু এখন দেখুন একটা একটা করে কিন্তু একে একে নেমে যাবে, সবাই স্নান করছে, ভালোভাবে স্নান করে নেবে। আজকে আকাশে যদিও মেঘ আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তবু আমি যেহেতু সপ্তাহে 2 দিন দিই, সেই জন্য দিলাম। আর এই যে বাচ্চাগুলো দেখিয়েছিলাম, দেখুন এই বাচ্চার গায়েও কিন্তু কোনো উকুন বা কোনো মাছি নেই। অনেকের পায়রার দেখেছি মাছি বা উকুন হয়েছে ছোটোবেলা থেকেই, যার ফলে কিন্তু পায়রাটা অতটা পুষ্টি পায় না, রোগাগ্রস্ত হয়ে যায় এবং ভবিষ্যতে পরবর্তীকালে দেখা যায় একটা বাচ্চা মারাও যেতে পারে। দেখুন আমার কিন্তু সব বাচ্চাগুলো কিন্তু সমানভাবে বড় হচ্ছে এবং খুব হেলদি এবং হৃষ্টপুষ্ট আছে পায়রাগুলি। এখানে যেগুলো দেখছেন এগুলো দুটো পরপনের বাচ্চা আছে। আমি এগুলোকে গিরিবাজ দিয়ে বাচ্চাগুলোকে তুলেছিলাম এবং আমি সব পায়রাকেই গিরিবাজ দিয়েই তুলি। এবং গিরিবাজে এখনও যেরকম লক্কার ডিম নিয়ে বসে আছে এই গিরিবাজের জোড়াটা, আরও যে পায়রা আছে এগুলোও তোমার সব গিরিবাজ আছে। গিরিবাজ কিন্তু আমি গিরিবাজের বাচ্চা তুলি না, ফেন্সি পায়রার ডিম দিয়ে তুলি এদেরকে। এটা পরটার, এরাও ডিম দিয়েছে, এদেরও বসে আছে এরা। দেখুন এগুলো সবই বাচ্চা নিয়ে বসে আছে, সবাই ডিম বাচ্চা সবারই আছে, আর সবারই ফেন্সি বাচ্চা নিয়ে বসে আছে। তো এইভাবে স্নান করাবেন। আর পটাশিয়ামটা আমি তখনই দিই যখন পায়রার লফটে কোনো রোগ ঢুকে যায়, দেখা যায় যে যাতে ছড়িয়ে না যায় রোগটা। তো যেমন অনেক ধরনের চোখে ঠান্ডা লাগা হতে পারে বা ঝিমুনি হতে পারে শীতকালে, এগুলোর জন্য। আর অবশ্যই বর্ষাকালে
আপনারা কিন্তু তৈলাক্ত খাবার দেবেন, যেরকম সর্ষে দিতে পারেন। আমি এই সর্ষেটা কালো এবং সাদা সর্ষেকে মিক্স করে রেখেছি, এবং একবেলা অন্তত দিনে এই সর্ষেটা দেবেন, কারণ বর্ষাকালে এদের তৈলাক্ত খাবারের খুবই প্রয়োজন। দেখবেন পায়রা অবশ্যই সুস্থ থাকবে। দেখুন আমার পায়রা কিন্তু কোনোটাই দুর্বল নয়। আপনারা এই নিয়মে দেখবেন, যদি আপনারা কাজ করেন অবশ্যই আপনার পায়রা সুস্থ থাকবে। তো ভিডিওটি আর বড় করব না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।